যুক্তরাজ্য থেকে যারা ফ্রান্স কিংবা ইউরোপের বিভিন্ন দেশে যান তারা অনেকে চাইলে তাদের নিজস্ব গাড়ি নিয়ে যেতে পারেন। এই দুইজন যাচ্ছেন গাড়ি নিয়ে ফ্রান্স সহ বিভিন্ন দেশ ঘুরতে। আমরা তাদের কাছ থেকে জানবো ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে হলে কী কী ধরনের ডকুমেন্ট নিতে হয়। আপনারা তো ঘুরতে যাচ্ছেন নিজেদের গাড়ি নিয়ে, তো গাড়ি নিয়ে যাওয়ার ক্ষেত্রে কী কী ডকুমেন্টেশন প্রয়োজন হয়? আপনি যদি ইউকে থেকে ইউরোপে ডোবার চ্যানেলের মাধ্যমে ইউরোপে যেতে চান তাহলে ব্যক্তিগত গাড়ির জন্য প্রথমেই ম্যান্ডেটরি হচ্ছে আপনার B5টা ক্যারি করতে হবে, যেটা ভেহিকেল ওনারের নামে থাকতে হবে। দিস ইজ এ ম্যান্ডেটরি ডকুমেন্ট অ্যান্ড আফটার দ্যাট আপনাকে প্রয়োজন হবে হচ্ছে অল ইউরোপিয়ান ব্রেকডাউন কাভার, অল ইউরোপিয়ান ইন্স্যুরেন্স। এটা হচ্ছে যদি ব্যক্তিগত গাড়ি নিতে চান। আর আপনারা যদি হায়ার কার নিতে চান তাহলে হচ্ছে আপনাদের একটা অ্যাডিশনাল ডকুমেন্ট লাগবে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট। এটা আপনি ডিবিএলের ওয়েবসাইটে অ্যাপ্লাই করে নিতে পারবেন অ্যাডিশনাল একটা ফি দিয়ে। এইটাই হচ্ছে বেসিক্যালি। আর ফ্রান্সে ড্রাইভ করার জন্য ইনসাইড দ্য সিটি ওইটা আপনার ক্রিটিয়ার নামক ওদের একটা পারমিট আছে, যেটা 1.49 ইউরো দিয়ে অ্যাপ্লাই করতে হবে। সেটা আপনাদের নিয়ে গেলে তাহলে ওই জায়গার যে উলেস জোনগুলো আছে আমাদের সিমিলার, আপনি ড্রাইভ করতে পারবেন। সো এই বেসিক্যালি এই কয়েকটা ডকুমেন্ট যদি ক্যারি করেন তাহলে আপনি সাবলীলভাবেই ডোবার চ্যানেল ক্রস করে ফেরি দিয়ে ফ্রান্সে ঢুকতে পারবেন এবং ইউরোপিয়ান সিটিগুলোতে অ্যাক্সেস করতে পারবেন। আপনার কি মনে হয় গাড়ি নিয়ে যাওয়াটা কি বেশি অ্যাডভেঞ্চারাস কিনা? অবশ্যই, গাড়ি দিয়ে গেলে আপনার যেখানে খুশি আপনি সেখানে যেতে পারবেন, কোনো ধরনের রেস্ট্রিকশন নাই। শুধু ওই যে জিনিসগুলো বললো যে ওই ইউলেজের জিনিসগুলো একটু ক্যারি করবেন। আর নর্মালি তো পোর্টে তো তেমন কোনো ঝামেলা নেই, শুধুমাত্র পাসপোর্ট থাকলেই হয়। আর অবভিয়াসলি যাদের ভিসা লাগবে তাদের ভিসা, দ্যাটস ইট, ইটস কোয়াইট ইজি। সো আমার মনে করি যে গাড়ি দিয়ে যাওয়াটা অনেক সাশ্রয়ী এবং সব দিক থেকে বেটার আর কি।